এটা হচ্ছে আপনার ইউরিনারি ব্লাডার। হ্যাঁ, এটা হচ্ছে মূত্রথলি বাংলাতে বলা হয়। ইউরিন তো এক ধরনের পানি পদার্থ, তাই না? এটাকে কালো দেখায়। এখন আমরা দেখব, দেখেন বাচ্চার বয়স যখন অল্প থাকে তখন প্রস্রাবের চাপটা এজন্যই লাগে, কারণ হচ্ছে যে প্রস্রাবটা ইউরিনারি ব্লাডারটা অ্যাকুয়াস্টিক উইন্ডো হিসেবে কাজ করে। এই যে এখন আমরা এটা হচ্ছে তার জরায়ু, ইউটেরাসের ভিতরে এই কালো একই রকম, এইগুলো হচ্ছে পানি, আর এই অংশটা হচ্ছে বাচ্চা, আর এই অংশটা হচ্ছে ফুল প্লাসেন্টা। বাচ্চার মাথায় হার্টের এই যে নড়তেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন তাহলে আমরা আমাদের ফোকাসটা হবে বাচ্চার দিকে। হ্যাঁ, তাহলে আমরা পুরো বাচ্চার একটা ছবি, যে মোটামুটি বাচ্চার গঠন থেকে বোঝা যাচ্ছে বাচ্চাটার বয়স হচ্ছে 4 মাসের মতো। এইটা হচ্ছে যে প্লাসেন্টা, যে পুরো অংশটা। হ্যাঁ, আর এই অংশগুলো হচ্ছে পানি। আপনি আল্ট্রাসাউন্ডে আজকে শিখে গেলেন আমার কাছ থেকে এসে। আর হচ্ছে এটা হচ্ছে যে মাথা, এই যে পুরো বাচ্চার গঠন দেখাচ্ছে A to Z। আমরাও আপনার বয়স যখন 4 মাসের মতো ছিল তখন আপনারও গঠন এরকম ছিল পেটের ভিতর। হ্যাঁ, যে এরকম। হ্যাঁ, এই যে দেখেন এটা হচ্ছে মাথা, এটা দেখেন মুখ, চোয়াল। এই যে এই সাদা অংশ দেখেছেন লম্বা মোটা, এগুলো হচ্ছে উরুর হাড়, পায়ের হাড় গঠন হচ্ছে। এই যে দেখেন এটা যে নড়ছে, এটাই হচ্ছে তার হৃৎপিণ্ড। এই যে এর আগে আপনার কিছুক্ষণ আগে শব্দ শুনাইছি, এখন এই যে দেখেন আমি এখন আবার শব্দ শোনাবো। আমি যে সবুজ রেখাটা যার উপর আছে এবং সেটা যে অল্প অল্পকে নড়তেছে, হ্যাঁ, এটাই হচ্ছে তার হার্ট মানে হৃৎপিণ্ড। এবং এটা পেটের ভিতর থাকা অবস্থায় 4 সপ্তাহ থেকে শুরু হলো, এবং সেটা এই যে আমি শোনাই দিই, এই যে শব্দ হচ্ছে, শব্দ হালকা হচ্ছে এটা, এবং টিল ডেথ অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত এটা চলতেই থাকবে। যেদিন এটা বন্ধ হয়ে যাবে সেদিন লাইফও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখন তো দেখতে পাচ্ছেন না কত সুন্দর বাচ্চাটা? এইটা পুরো বাচ্চা। হ্যাঁ, এই যে দেখেন বাচ্চাটা এরকম আমরা ছিলাম ছোটবেলায়। এখন আমি ইয়েটা দেখাবো আপনাদেরকে। এখন মাপটা নেই। হ্যাঁ, বাচ্চার বয়স কত, ওজন কত, কি অবস্থা না অবস্থা আপনাদেরকে সবই দেখাই। হ্যাঁ, এখন এটা হচ্ছে মাথার এটা হচ্ছে তার কশেরুকা, পিঠের শির দ্বারা। এখন আমরা মাপ নিব। জি, সব চাইতে পারবে এটা লিয়ে যান। ও এটা, হ্যাঁ, আমার পেজ আছে, সবই আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা চিন্তা করেন না। এখন আমরা যেটা দেখব হচ্ছে বিপিডি, বাই প্যারাইটাল ডায়ামিটার, মানে প্যারাইটাল বোন। উপরেরটা হচ্ছে এটা একটা প্যারাইটাল বোন, এটা আর একটা প্যারাইটাল বোন। এই দুইটার মাপ নিচ্ছি। মাপ নিয়ে একটা এই যে দেখেন ও চলে আসছে 16 সপ্তাহ 6 দিন। হ্যাঁ, এটা কিন্তু বের হয়ে গেছে আমারটা, এটা একটু ভিতরে থাকবে। এই যে দেখেন মাপটা নিলাম 16 সপ্তাহ 2 দিন। বাচ্চার বয়স কত তাহলে? আনুমানিক 16 সপ্তাহ 2 দিন। ঠিক আছে, আরও এটা আমি এখন তাহলে সেভ করলাম। তারপরে মোটামুটি আপনার ডিসেম্বর মাসে ইনশাল্লাহ মানে ডেলিভারি ডেট ডিসেম্বর মাসের 12 তারিখ, প্লাস মাইনাস 2 সপ্তাহ, মানে প্রথম সপ্তাহ থেকে 2-3 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আশা করি হবে। রোজার আগে না? ডিসেম্বর মাস তো রোজা তো ডিসেম্বর, সামনে বছরের মার্চের দিকে রোজা, অনেক দেরি আছে। এখন আমরা একটা কি নিব? অ্যাবডোমিনাল গার্ডটা নিব। হ্যাঁ, এই যে এটা আবার ফ্রিজ করে দিলাম। এখন আমরা আবার নিজেরে টিপ দিচ্ছে। 16 সপ্তাহ 2 দিন কয় মাস হয়? জি, 16 সপ্তাহ 2 দিন কয় মাস হয়? 16 সপ্তাহ 2 দিন 4 মাস, 4 4 16 আর 2 দিন। হ্যাঁ, এই যে অ্যাবডোমিনাল সারকামফারেন্স, এই যে এটা আপনারা মাপতেছি। হ্যাঁ, এই যে দেখেন এটা মাপতেছি, এটা পেটের পরিধি মাপতেছি, বুঝছেন? এটা হচ্ছে পেটের পরিধি। হ্যাঁ, এই যে মাপলাম, এটাও আমরা সেভ করলাম। এত ছোট বাচ্চা যদি মানে ওজন বের হয় না, তাও আপনি যেহেতু চাচ্ছেন ওজনটা, এখানে আমি ওজন বের করতেছি। হ্যাঁ, ইউজুয়ালি আমরা ওজনটা দেখি হচ্ছে 7-8 সপ্তাহের পরে, তাও আমি ওজনটা দেখছি। এটা প্লিজ করে এটা সেভ করলাম। এখন আমরা এই যে এটা হচ্ছে
রিজ, আর একটা উরুর হার তখন ভালোভাবে গঠন হয় না, তারপরে যতটুকু হয়েছে ততটুকুই নিব ওজন। হ্যাঁ, ততটুকু হয়েছে। তাহলে আমরা মিজার এফএল ফিমোরাল লেন্থ দেখলে এখন আপাতত একটা চলে আসবে। এস্টিমেটেড ফিট হলো 130 গ্রামের কাছাকাছি। হ্যাঁ, আমি তাহলে এটা সেভ করে নিচ্ছি। এই মোটামুটি মানে ঠিক আছে, ইয়ে করে দেন।